রাস্তা মেরামত করতে হবে। এই রাস্তার দাবিতে আমরা লড়ছি, লড়বো। এই রাস্তার দাবিতে আমরা লড়ছি, লড়বো। জনস্বার্থে আমাদের দাবি মানতে হবে। দেশ জুড়ে পালন করা হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের সময় গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের কমলপুর গ্রামে রাস্তার বেহাল দশা নিয়ে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছে এলাকার মহিলারা। প্লাকার হাতে নিয়ে রাস্তা সংস্কারের দাবি তুলেছে এলাকার মহিলা থেকে শুরু করে এলাকাবাসীরা। রাজ্যের অন্যতম শেষ প্রান্ত গঙ্গাসাগর। গঙ্গাসাগরের কমলপুর গ্রামে জামে মসজিদ থেকে জয়ন্ত দাসের বাড়ি পর্যন্ত দীর্ঘ ৭০০ থেকে ৮০০ মিটার রাস্তার বেহাল। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি, এমনটাই জানিয়েছেন এলাকাবাসীরা। ইটের রাস্তা, তাও আবার রক্ষণাবেক্ষণের অভাবে কোথাও বেরিয়ে গিয়েছে ইট, কোথাও বেরিয়ে গিয়েছে মাটি। রাস্তার এমন বেহাল দশা, কার্যত যাতায়াতের উপায় নেই। গাড়ি ঘোড়া তো দূরস্থ, বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষরা যাতায়াত করতে পারে না। বর্ষাকালে আরও ভয়াবহ অবস্থা হয়ে ওঠে। রাস্তার বেহাল দশা থাকার কারণে অ্যাম্বুলেন্স গ্রামের মধ্যে প্রবেশ করতে পারে না। এর ফলে সমস্যার মধ্যে পড়তে হয় রুগী এবং রুগীর আত্মীয়রা। ৭৬তম প্রজাতন্ত্র দিবসের দিন রাস্তা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনে সামিল হয়েছে এলাকার মানুষজন। যদিও প্রশাসনিক সূত্রে স্থানীয়দের আশ্বাস দেওয়া হয়েছে খুব শীঘ্রই এই রাস্তা সংস্কারের কাজ হবে। পাকা কংক্রিটের ঢালাই রাস্তা খুব শীঘ্রই নির্মাণ করা হবে। সাধারণ মানুষদের আর অসুবিধার মধ্যে পড়তে হবে না। সাধারণ মানুষদের প্রশ্ন, কিন্তু কবে সেই কংক্রিটের রাস্তা হবে? সেদিকেই তাকিয়ে রয়েছে গঙ্গাসাগরের কমলপুর গ্রামের কয়েকশো গ্রামবাসীরা। উঁচু নিচু হয়ে আছে, মানুষ সাইকেল নিয়ে যেতে পারে না, গাড়ি তো দূরে থাক, মানুষ হেঁটে সুস্থভাবে হেঁটে যেতে পারে না। মানে একটু বৃষ্টি হলে তো একদমই না, খুব রিক্সে যেতে যাওয়া আসা করতে হয়। হাসপাতাল মানে স্বাস্থ্য কেন্দ্রেও যাওয়া যায় না, অসুস্থ হলে তাড়াতাড়ি যেতেও পারা যায় না। অ্যাম্বুলেন্স আসতে দেরি করে এই রাস্তার জন্য। আমাদের এখানটায় তো মানে অ্যাম্বুলেন্স তো আসতে পারে না রোগী যাওয়ার জন্য। রাস্তা হোক আমরা চাইছি। আইসিডিএস এর বাচ্চারা স্কুলে এখানে পড়তে এসে অনেক সময় কাদা হয়ে যায়, সেই কাদা মুছে টুছে আবার সেদিন ক্লাস বন্ধ হয়। খাওয়ার নিয়ে যেতে যেতে রাস্তায় পড়ে যায় খাওয়ার, এবং সাইকেল মোটর সাইকেল এগুলো যাওয়ায় ভীষণ অসুবিধা হয়। হ্যাঁ, যার জন্য আমরা চাইছি এই রাস্তাটা যাতে তাড়াতাড়ি মেরামত করা হয়। একটা আইসিডিএস আছে, আমি আইসিডিএস এর কর্মী একজন। এখানটায় বাচ্চারা যেতে আসতে পারছে না, এরা খাওয়ার নিতে গেলে ওরা পড়ে যায়, এবং রাস্তাটা একদম ভালো না। ওটা যদি মেরামত করে দেয় ওটাও ভালো হয়। দিনের পর দিন রাজনৈতিক চিত্র বদলের জন্য পরপর বুথগুলো সরকার বিরোধী হওয়ার কারণে এই জায়গায় সেখানে তার রিভেঞ্জ নেওয়া হচ্ছে যে এখানে আমাদের ভোট কম, এখানে আমার রাস্তা করার ফায়দা নেই। এই রাজনৈতিক ফায়দার জন্য এবং আমার নামে একটা দোষ দিয়ে যে এটাতে উনি বিজেপি করেন, তার জন্য এই রাস্তা করা যাবে না। সবাই সংখ্যালঘু ভাইরা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করি, সেই জায়গায় আমার উপরে সংখ্যালঘু ভাইরা খুব দুঃখ করে যে দাদা আপনার জন্য এই রাস্তাটা হচ্ছে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটাই বক্তব্য, আমার কংক্রিটেরও দরকার নেই। যে জায়গায় রাস্তাটা তো 80% খারাপ হয়ে গেছে, অথবা রাস্তা দরকার নেই, হয় ইট তুলে নিয়ে প্লেন মাটির রাস্তা করে দাও, না রিপেয়ারিং করে দাও। এইসব তোমাদের এই যে ললিপপ ঝোলানো করে দিচ্ছি তোমাদের করতে হবে না। প্রাণ হাতে নিয়ে যাতায়াত করা, প্রাণঘাতী রাস্তার বদল হোক, এই আমার কামনা। সরকারটাই বেহাল অবস্থায় চলছে, তো স্বাভাবিকভাবে এটা তো লুটেরাদের দল, শুধু লুটছে। কেন্দ্র থেকে টাকা পায়নি, অথচ টাকাগুলো আমরা দেখছি যে টাকা পাঠানো হচ্ছে, এরা লুটছে। লুটের নিজেদের শুধু ব্যক্তিগত স্বার্থে লাগাচ্ছে, অন্য কোনো জায়গায় লাগানো হচ্ছে না। এখানে সাধারণ মানুষের কোনো উপকারে কোনো কিছু লাগছে না। শুধু একটা জিনিস দেখতে পাচ্ছি, এলাকা ভিত্তিক যারা নেতা আছে এবং উপসারী নেতারা রয়েছে, তারা শুধু খাচ্ছে, আর কিছুই না। খাওয়া ছাড়া এদের আর কিছু নেই।